हरे कृष्ण। आज के आमी पवित्रा रूपिणी एकादशी निये आलोचना करब। এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ একাদশী। কারণ এই একাদশীটার এত মাহাত্ম্য আছে। এই একাদশীকে বলা হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী। সেই জন্যে এই একাদশীটা অনেকে জানে না, অনেকে 23 তারিখে করছে, 23শে আগস্ট রবিবার। কিন্তু না, এই ব্যঞ্জলি মহাদ্বাদশী এই একাদশীটা যদি পালন করবেন তাহলে আপনি সহস্র সহস্র গুণে লাভ পাবেন। আর ইস্কনের সমস্ত মন্দিরে শুধু নয়, ভারতে অনেক যারা একাদশী পালন করেন বেশিরভাগ মঠেই এই 24শে আগস্ট সোমবার একাদশী পালন করছে। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী বছরে আপনি একটাই পাবেন। এর প্রচুর মাহাত্ম্য আছে। আর পালন করবেন 25শে আগস্ট মঙ্গলবার 5টা 15 থেকে 6টা 23-এর মধ্যে। হ্যাঁ, তো ঘড়ির কাঁটা এদার সেদার হতে পারে বলে কোথাও কোথাও হতে পারে। সেই জন্যে আমি বলবো আপনাদের, কোথাও লেখা আছে 5টা 16, কোথাও 5টা 15, সেটা বড় জিনিস নয়, 6টা 23-এর মধ্যে করবেন। তাই সব থেকে ভালো যদি সকাল 5:30 থেকে 6টার মধ্যে করেন বা 6টা 20-এর মধ্যে করতে পারেন। মানে 5:30 থেকে 6টা 20-এর মধ্যে করলে সব থেকে ভালো। একটু জগন্নাথের নির্মাল্য গালে দিতে পারেন, 2-4টে দানা, তাহলে পালন হয়ে গেল। কি আপনার আগে লাগানো যদি চিড়া বা মুড়ি থাকে, হয়ে গেল। আর অনেক মানুষ বলছেন, প্রভু আমাদের তো এরমভাবে লাগাই না, করি না, ভগবানকে এমনি একটু ফল টল দিই, যেহেতু আমরা আমিষ খাই। সেই জন্য চিড়া, কলা, গুড়, হ্যাঁ, একটু মেখে ভগবানকে ভোগ লাগিয়ে দিলেন। দিয়ে আপনি 5:30 থেকে 6টার মধ্যেই পালন করুন। যদিও সময় আছে 5টা 16 থেকে 6টা 23-এর মধ্যে, কিন্তু ঘড়ির কাঁটা এদার সেদার হতে পারে বলে আমি এরম একটা সময় বলি, ওই সময় করলে ভালো। পালন মানে একাদশীটাকে ভঙ্গ করলেন, জগন্নাথের নির্মাল্য পেতে পারেন বা একটু কিছু আপনার চিড়া হোক, মুড়ি যদি ভোগ লাগে থাকে, মুড়ি 2-4টে দানা খেলেন, পালন হয়ে গেল। এইবার আপনি রান্না টান্না করে ভগবানের পূজা টুজা করে পেট ভরে ভাত ডাল সবজি রুটি খেলেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমি তো প্রতিটা একাদশীর আগে একটু কথা বলি। তা প্রচুর মাতাজি লোক বেশি করে আমাকে প্রশ্ন করছেন যে প্রভু, স্বামী করতে চাইছে না, ছেলেরা করতে চাইছে না, মেয়েরা করতে চাইছে না, কি বলবো? আমি বললাম, তাদেরকে দেখুন, জোর করে তো আর ভক্তি করানো যায় না। হ্যাঁ, ভক্তিটা স্বতঃস্ফূর্তভাবে আসবে, হৃদয়ের ভালোবাসা থেকে ভক্তিটা আসে। তাই ওদেরকে ভালো করে বোঝাতে পারেন সুন্দর করে যে দেখো, আমি এই একাদশী করছি শুধু আমার মঙ্গলের জন্য নয়, আমি করছি আমাদের পারিবারিক সবাইয়ের মঙ্গলের জন্য। তাই সবাই মিলে করলে ভালো। আর এই একাদশীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা যদি শুনবেন তাহলে আপনারও একাদশী করতে ইচ্ছা হবে, তোমাদেরও, বলে এই একাদশীর মাহাত্ম্যটা শোনাবেন। এই একাদশীর মাহাত্ম্যটা প্রচুর মাহাত্ম্যপূর্ণ। আর ওদেরকে ভালোবেসে বলবেন যে দেখো বাবা, বা স্বামী হোক, যাকে যেমন সম্বন্ধ হয় সম্বন্ধ করে বললেন,
যে এই শরীরটা সবসময়ের জন্যে তো এইভাবে আমি ভালোভাবে রাখতে পারবো না, কারণ শরীরটা আমার আন্ডারে নেই, তাহলে তো আমি সারা জীবন বেঁচে রাখতাম তাই না? এই শরীরটা অপরের হাতে, আমার হাতে নেই। হ্যাঁ, সেই জন্যে যার হাতেই শরীরটা আছে তার জন্যে একাদশী করুন, সেই ভগবানের জন্যে। আর সবাই একটাই কথা বলে যে আমি না খেলে থাকতে পারবো না, মরে যাব। আসলে আমাদের এই পেটটাতে আপনি সকালে খাবার দিলে দুপুরে খালি হবে, দুপুরে পেটে খাবার দেন রাত্রে খালি হবে, এ পেটে থাকবে না খাবার, ও খালি হবেই। অতএব আপনি তো একাদশীর দিনে খালি রাখছেন না, আপনি তো খাবেন, খালি একাদশীর প্রসাদটা আপনি গ্রহণ করবেন আর একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কারণ এই জগতে যদি পরম সত্য বলে কিছু আছে, তাহলে সেই পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর সত্য হচ্ছে আমার মৃত্যু। একদিন মরবো, এটা মৃত্যু। আর মিথ্যা হচ্ছে কি, যে শরীরটাকে আপনি মনে করছেন আমি ভালো রাখবো, এটাকে কখনো ভালো রাখতে পারবেন না, এ খারাপ হবেই, এটাই মিথ্যা। তাই পরম সত্য ভগবান, পরম সত্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। কারণ এই জগতে তিন ব্রহ্ম হচ্ছে সত্য, নাম ব্রহ্ম, হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর দারু ব্রহ্ম হচ্ছেন জগন্নাথ, আর পরম সত্য শব্দ ব্রহ্ম হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। হ্যাঁ, আর সেই ভাগবত আমাদেরকে প্রকৃতপক্ষে রাস্তা দেখায়। সেই জন্যে ভগবান যখন এই জগৎ থেকে ভগবান শ্রীকৃষ্ণ চলে যান, হ্যাঁ, তখন এই ভাগবতকে আমাদের কাছে রেখে গেছে। কৃষ্ণে স্বধাম উপগতে ধর্ম জ্ঞানা আদিবি সহ, তিনি ধর্ম জ্ঞান সবাইকে নিয়ে যখন চলে যান তার ধামে, হ্যাঁ, তখন এই ভাগবত পুরাণকে আমাদের কাছে রেখে গেছে। তাই কলৌ নষ্ট দিশা মেষ, এই কলিযুগের মানুষের দৃষ্টিহীন হয়ে গেছে। তখন পুরানো অর্ক অধুনা উদিত, এই ভাগবত পুরাণ রূপী শ্রীমদ্ ভাগবতমের উদয় হয়েছিল। সেনে কলিযুগের মানুষের যেহেতু দৃষ্টিহীন হয়ে গেছে, কলৌ নষ্ট দিশা মেষা, দৃষ্টি একবারে হীন হয়ে গেছে, সেনে কলিযুগের মানুষকে বললেও মানুষ বুঝতে পারে না যে আমার প্রকৃত কি করা উচিত। সেই জন্যে ভগবানের ইচ্ছায় ইস্কন থেকে এখন ভাগবতের দাম এত কমিয়ে দিয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত দাম কমেছে, দেখেছেন? শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্যে, আমাদের কৃপা করার জন্যে, হ্যাঁ, যাতে মানুষের বাড়িতে ভাগবত রাখে, পড়ে, তাদের কল্যাণ হয়, সেই জন্য তাদের কল্যাণের জন্যই ভাগবত রেখে দিয়েছে। তাই আমি অনুরোধ করব, ভাগবত রাখুন, পড়ুন, আর পরম সত্যকে আপনি জানার চেষ্টা করুন, তারে খুব আনন্দ পাবেন। এখন আমি একাদশীর মাহাত্ম্য বলবো। পবিত্রা রূপিণী একাদশী, এটা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে এই জগতে সকলেই দুঃখী। যারা একমাত্র ভগবানকে কেন্দ্র করে আছে
তারা সুখ পাওয়ার ইচ্ছা করছে আর সুখ পাচ্ছে। সেটার প্রমাণস্বরূপ আপনি যদি ভাগবত পড়বেন ভালোরকম জানতে পারবেন। এই পবিত্র রূপিণী একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে। ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, সেটা করলে আমার কি লাভ হবে, না করলে কি আমার ক্ষতি হবে, এইভাবে সম্পূর্ণভাবে সুন্দরভাবে এই একাদশীর মাহাত্ম্য বলছেন। আর সেই একাদশীর মাহাত্ম্য বলার আগে আমি আপনাদের কাছে ব্যঞ্জলি মহাদ্বাদশীর কথাটা তুলে ধরব। কারণ কি, নালে মনে হবে যে ব্যঞ্জলি মহাদ্বাদশীর আবার কি মাহাত্ম্য আছে। হ্যাঁ, মনে আসবে কি না? না, ব্যঞ্জলি মহাদ্বাদশী এই পবিত্রা রূপিণী একাদশীতে যে আপনারা 24 তারিখে পালন করছেন সোমবারে এবং 25 তারিখে পালন করছেন 5টা 16 মিনিট থেকে 6টা 23-এর মধ্যে, কম সময় পালন, এই সময় পালন করছেন। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী একাদশীটা যদি সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যদি একাদশীটা স্পর্শ করে, হ্যাঁ, তাহলে সেই একাদশীটা করি না, আমরা দ্বাদশী তিথিটাকে একাদশী রূপে পালন করি। ঠিক আছে? আর এই দ্বাদশী তিথিটা আপনার ত্রয়োদশীকে স্পর্শ করছে এবং পালনটা আমরা দ্বাদশী তিথিতেই করছি, সেই জন্য একে বলে ব্যঞ্জলি মহাদ্বাদশী। আর এই একাদশীটা পালনের মাধ্যমে বলছেন যদি কেউ একাদশীটা সুন্দর করে পালন করে তাহলে শত সহস্র জন্মের পাপ নষ্ট হবে। বুঝেছেন? মানে 100,000 জন্মের পাপ নষ্ট হয়ে যাবে যদি একাদশীটা করবেন। হ্যাঁ, আর এই একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে যে যদি আপনি মন দিয়ে ভক্তি দিয়ে করবেন, আপনি যা ইচ্ছা করেছেন সেটাও আপনার পূরণ হবে। তা এই মাহাত্ম্যটা আমি পাঠ করব এখন, তা আপনারা মন দিয়ে শুনবেন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, ওই জন্য ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করবেন আর এই ক্লাসটা শুনবেন। আগেও শুনুন, একাদশীর দিনেও একবার শুনবেন। বলছেন যদি কেউ শোনে, যদি কেউ শুধুমাত্র শ্রবণ করে, হ্যাঁ, তাহলে বলছে বাজপেয় যজ্ঞের ফল পাবে শ্রবণ করলে, আর করলে শত সহস্র জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। কি লাভ না? তা যখন ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির বলছেন যে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, হ্যাঁ, পবিত্র রূপিণী একাদশী মাহাত্ম্য বলুন, তখন ভগবান কৃষ্ণ খুব সুন্দরভাবে বলছেন আর মহারাজ যুধিষ্ঠির খুব মনোযোগ সহকারে শ্রবণ করছেন। তাই আমি যখন বলছি আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদেরও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে, দুজনেরই মঙ্গল হবে আর কি। তাই না? হ্যাঁ, ভালো করে শুনুন। বলছেন যে মাইসমতি নগরে, হ্যাঁ, মৈজিত নামে এক রাজা বাস করতেন। মাইসমতি নগরে মৈজিত নামে এক রাজা বাস করতেন। আর সে রাজা রাজ্যদেরকে, মানে রাজ্যের প্রজাদেরকে পুত্রবৎ স্নেহ করতেন, ভালোবাসতেন। কিন্তু রাজার মনে কোনো শান্তি ছিল না, কারণ রাজা ছিলেন অপুত্রক। যদি কোনো গৃহস্থ
তার বাড়িতে সন্তান না থাকে তাহলে সে সব থেকে বড় দুঃখী। খাওয়া দাওয়া সব কিছু করলেও সে কিন্তু সুখী। তাই রাজা হয়েও তিনি অসুখী, কারণ তার কোনো পুত্র সন্তান নেই। তাই তিনি কি করলেন, হ্যাঁ, সত্যি বলতে কি, তিনি প্রজাদেরকে একবার ডাকলেন, ডেকে বললেন, আমি তো যারা আমার রাজ্যে পাপ কাজ করে, চুরি ডাকাতি করে, তাদের তো আমি শাস্তি দিই। যারা ভালো কাজ করে তাদেরকে আমি পুরস্কার করি। এবং আপনারা আমার প্রজা, আপনাদেরকেও আমি যথাসময়ে সব কিছু দেখাশোনা করি। কিন্তু আমি কোন পাপের ফলে আমার এই জন্মে আমি এত দুঃখী, আমার মনে শান্তি নাই আমার একটা পুত্র সন্তানের জন্যে। তাই আপনারা যদি কিছু উপায় করেন তো ভালো। তা রাজার এই দুঃখের কথা শুনে কিছু সৎ ব্যক্তি তারা জঙ্গলে গেলেন সাধু সন্ন্যাসীদের খোঁজে। আর খোঁজ করতে করতে লোমশ মুনির সন্ধান পেলেন। লোমশ মুনি, যার আয়ু অনেক বেশি, ব্রহ্মার এক কল্পে একটা লোম খসে, তার আয়ুর সীমা নেই, প্রচুর আয়ু। তাকে দেখে রাজার লোকেরা প্রণাম করলেন, লোমশ মুনির খুব প্রশংসা করলেন, করে তাদের কাছে নিবেদন করলেন রাজার দুঃখের কথা, যে রাজার কোনো সন্তান হয়নি, কিন্তু রাজা আমাদেরকে পুত্র স্নেহে সবাইকে পালন করেন, যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে সম্মান দেন। রাজার মহান গুণাবলী। লোমশ মুনি সব কিছু শুনে ধ্যানে বসলেন। তখন বলছেন, জ্যৈষ্ঠ মাসে তিনি জাতিতে ছিলেন বৈশ্য, ব্যবসা করতেন, করতে করতে খুব ক্লান্ত হয়ে জ্যৈষ্ঠ মাসে একবার দুপুরবেলা তিনি তৃষ্ণার্ত হয়ে জলাশয়ের খোঁজ করতে করতে জলাশয় পেতে তিনি জলাশয়ে জল পান করতে গেছেন। আর ওই সময় একটা গাভী তার বাচ্চাকে নিয়ে জল পান করছিল। এখন গাভী এবং বাচ্চার যতটা জল খাওয়ার প্রয়োজন ছিল ততটা জল পান করতে পারেনি। রাজা গিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, আর গাভী আর বাছুর জল না খেয়ে উঠে এসেছিল। সেই পাপের ফলে রাজা অপুত্র হয়ে আছে। মন্ত্রীবর্গ, সৎ ব্যক্তিগণ শুনে বললেন, মুনিবর, এর কোনো সহজ সরল উপায় আছে? বললে, হ্যাঁ, শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, পবিত্র রূপিণী একাদশী, সেই একাদশী যদি যত্ন সহকারে পালন করে তাহলে রাজা পুত্র সন্তান লাভ করবে। সেই কথা এসে যখন রাজাকে বললেন, শুধু রাজা নয়, মন্ত্রীবর্গ সকলে করে রাজাকে সেই পুণ্যের ফল দিলেন। তাহলে একাদশী করলে একাদশীর পুণ্যের ফলও আপনি অন্যজনকে দিতে পারবেন। চিন্তা করেছেন? হ্যাঁ, আপনি যদি ভাগবত কিনবেন, ভাগবত পড়বেন, অন্যজনকে দেবেন, আপনি ফল পাবেন। তাহলে সেই মন্ত্রীবর্গগণ যখন লোমশ মুনির শ্রীমুখ থেকে শ্রবণ করলেন, শ্রবণ করার পর সেই কথা রাজাকে বললেন, এবং রাজা সুন্দরভাবে সেই পবিত্র রূপিণী একাদশী পালন করলেন। মন্ত্রীগণ, পারিষদবর্গগণ সকলে সেই একাদশী পালন করে তার ফল দিলেন। তারপর রাজা সুপুত্র লাভ করল। তাই একাদশী করলেও আপনি ফল দিতে পারবেন। ভাগবতও আপনি যদি দেবেন কাকয়, তারও ফল পাবেন। ভাগবত যদি আপনি পড়বেন, তারও ফল পাবেন। ভাগবত যদি শ্রবণ করবেন, তারও ফল পাবেন।
সেই জন্যে শ্রীমদ্ ভাগবতে ভালো করে শুনুন। হ্যাঁ, আমার কাছ থেকে ভাগবত নিয়ে বহু মানুষের সন্তান হয়েছে। পুত্রদের একাদশীর কাহিনী বলি, আর সেই কাহিনী শুনে, এই একাদশীটা শুনেও যারা অপুত্রক আছে তাদেরকে আমি বলি, ভাগবতমের ৪র্থ স্কন্ধ ২৩ অধ্যায় পিতু মহারাজের ভগবত ধাম গমন, সেখানে ৩৩ নম্বর যে শ্লোক আছে, সেই শ্লোকের অর্থটা আমি বলছি, খালি শুনুন। পুত্রহীন বহু পুত্র লাভ করবে, ধনহীন ব্যক্তি ধন পাবে, মান সম্মান পাবে, সব কিছু পাবে। তাই একাদশী পালন করে বহু মানুষ সন্তান লাভ করেছে। আমার কাছে ভিডিও আছে অনেক। শুধুমাত্র ভাগবত পড়ে। হ্যাঁ, আপনি বললে বিশ্বাস করবেন না, এক ভক্ত ঠিক নয়, মানে ওর বাবা মা ভক্ত, ছেলে বৌমা ভক্ত নয়, কিন্তু বড় বৌমা ভক্তিমতী, কিন্তু কৃষ্ণের ভক্ত নয়। বিভিন্ন দেব দেবী বিভিন্ন রকমভাবে যে যা বলে, মাদুলি পড়েছে এক গাদা। তা প্রথমবারে হরিকথা শুনতে এসেছিল, আর দ্বিতীয় বছরে আমার কাছে আসেনি। আমি বললাম কেন? বলছে বৌমা বলছেন সাধুদের প্রতি বিশ্বাস নাই, আমার এখনও কোনো বাচ্চা হওয়ার কোনো লক্ষণ দেখছি না। তখন আমি বললাম এই ভাগবত যদি পড়বেন অবশ্যই হবে। তার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ভাগবত কিনে দিলে, আর পড়ে বাচ্চা হয়েছে। মায়াপুরে এসে আমাকে খোঁজ করতে এসেছে, কিন্তু সব সাধুদের মাথা নাড়া দেখে বুঝতে পারেনি যে কোনজন আমি। ওরা আমার নামটা ভুলে গেছে, সেই জন্য দেখছিলেন, পায়নি। পরে অন্য একজনের মাধ্যমে জানালেন যে এরমভাবে বই নিয়েছিলাম। হ্যাঁ, ও শ্বশুরমশাইয়ের নাম মনে আছে, ভক্ত তো, যেতাম, যে কমলাপতি বউ। বলছে বৌমা তো নাম বলেনি, আর মুখটা দেখলে আপনাকে চিনতে পারতো, কিন্তু মন্দিরে অনেকক্ষণ ধরে ঘুরেছে, দেখতে পাইনি। আমি বললাম আচ্ছা। ছেলের নাম রেখেছে ধ্রুব। হ্যাঁ, বুঝছেন, এখন বোধহয় ছেলেটার বয়স 12-13 বছর হয়ে গেছে। তাই অনেক কাহিনী আছে। আর এখন ভাগবতের দাম যে কমে দিয়েছে, আপনি খালি দেখুন খালি ছবিটা কত দাম কমেছে, দেখেছেন? আর আমার থেকে নিলে তো আমি কিছু একটা স্পেশাল গিফট দিই। হ্যাঁ, সেটা বলছি না কি দিই, ও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলেই সব পাবেন, জানতে পারবেন। হ্যাঁ, আর আমি প্রার্থনা করি রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্বের কাছে, বিশেষ করে একাদশীর দিনে কোনো বিশেষ অনুষ্ঠানে প্রার্থনা করি তাদের মঙ্গলের জন্যে। সেই জন্যে আমি বলবো আপনাদের, আপনার পারিবারিক মঙ্গলের জন্যে, আপনার ঘরের শান্তির জন্যে, আপনাদের হৃদয়কে নির্মল পবিত্র করার জন্যে ভাগবত গ্রহণ করুন, ভাগবত দান করুন, ভাগবত অন্যজনকে নিতে সাহায্য করুন। যদি আপনার কাছে থাকে, আপনি একজন ব্যক্তিকে বলুন ভাগবত নেওয়ার জন্যে, তাহলে আপনি প্রচণ্ড কৃপা পাবেন, প্রচুর কৃপা পাবেন ভগবানের। হ্যাঁ, এই শাস্ত্রের কথা বলছি, আমার কথা বলছি না। আপনি একটা মাত্র ভাগবত আপনার পরিচিতকে দিয়ে দেখুন, আপনি কীরকম আনন্দ পাবেন আপনি বুঝতে পারবেন। আপনি ভাগবত একটা শ্লোক অনুবাদ পড়ুন, দেখবেন কী আনন্দ পাবেন বুঝতে পারবেন। আপনি একটা শ্লোক মুখস্থ করুন, কী আনন্দ পাবেন বুঝতে পারবেন। আপনি ভাগবতের কথা অন্যজনকে বলুন, তাতে আপনি কী আনন্দ পাবেন বুঝতে পারবেন। আমাদের জীবনটা সব সময়ের জন্য পরীক্ষা দিচ্ছে, সব সময়ের জন্য। পদাং পদাং যদ বিপদাং, প্রতি পদক্ষেপে আমাদের বিপদ আছে। সেই জন্যে আমি আপনাকে অনুরোধ করব, অনেক মায়েরা তো এখন অন্নপূর্ণার টাকা দিয়ে ইনস্টলমেন্টে কিনে নিচ্ছে। আমি বলছি হ্যাঁ আমার দেবো, 2 মাস 3 মাসেও টাকা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু আমার অনুরোধ,
আপনি ভাগবত পড়ুন, ভাগবত নেন, একাদশী পালন করুন, একাদশী পালন করতে অন্যজনকে সাহায্য করুন, ভক্তিপথে এগিয়ে যান, খুব আনন্দ পাবেন। যেন তেন প্রকারে না ভক্তিপথে এলেই আনন্দ পাবেন। পুতনা কৃষ্ণকে মারার জন্য এলেন, তাকে কোলে নিয়ে স্তনপান করাবার জন্য ইচ্ছা করেছিলেন, তাতেই ভগবান তাকে মাতৃপদ দিয়ে দিলেন। চিন্তা করেছেন? শুধু ইচ্ছা করেছেন, কিন্তু কপট বেশে এসে তাকে মারার জন্য এসেছেন, কিন্তু এসেছিল দুধ পান করাবার, কোলে নেওয়ার, ওতেই ভগবান তাকে কৃপা করে দিলেন। সেটা ভাগবত রাগলেই আপনার বাড়িতে মঙ্গল, স্পর্শ করলে মঙ্গল, তাকে একটা ধূপ দীপ দেখালে মঙ্গল। জীবনে তো ভগবান আপনাকে অনেক টাকা দিয়েছে, আপনি বলুন যে আপনাকে ভাগবত কেনার টাকা দেয়নি। আপনি নিজের বুকে একবার হাত দিয়ে বলুন যেরকম করে যে ভগবান আমাকে টাকা দেয়নি। হ্যাঁ, আপনাকে যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করুন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসে আপনি টাকা দেন, ভগবান আপনাকে সাহায্য করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।